আজ আমাদের রেসিপি গাজরের রসমালাই। প্রথমে গাজরগুলো ভালো করে ধুয়ে কেটে নেব। একটা মিক্সির মোলের মধ্যে সামান্য চিনি আর একটু দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ব্যাস, এবার কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে তাতে পেস্ট করা গাজরটা দিয়ে একদম হালকা হাতে নাড়িয়ে এতে এক এক করে হাফ কাপ সুজি আর 1 কাপ মতো দুধ দিয়ে অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব, যাতে দুধটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। ফ্লেমটা এখানে হাই রাখলে কিন্তু দুধটা মেশাতে খুব অসুবিধা হবে। যতক্ষণ অবধি এটা কড়াই থেকে উঠে না আসছে একদম ঠিক এইভাবে, ততক্ষণ অবধি আমরা এটা মেশাতেই থাকবো। গাজরের এটা রেডি হয়ে গেলে সামান্য একটু ঘি দিয়ে ঢেকে রেস্টে রাখবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ছোটো ছোটো করে বল করে রেখে দেব। আর এগুলো একটু ঠান্ডা হতে অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে এটা স্টিমে দেব। 7 থেকে 8 মিনিট মতো স্টিমে দিলে ব্যাস, এটা একদম রেডি মিষ্টি। দেখবেন স্টিমে দেওয়ার পরে ছোটো ছোটো প্যাক মতো আসবে, তাহলে বুঝবেন এটা একদম ভেতর থেকেও সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকম। এরপর অপর একটি পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটি ততক্ষণ অবধি জাল দিতে হবে যতক্ষণ এটা অর্ধেক না হয়ে আসে। অর্ধেক হয়ে আসলে এতে এক এক করে এলাচের দানাটাই আপনি পেস্ট করে দেবেন, তাতে 1 চামচ গাজর বাটা আর স্বাদ মতো চিনি দিয়ে নাড়িয়ে যে আমরা গাজরের বলগুলো রেডি করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তাহলে রেডি আমাদের গাজরের রসমালাই। ভালো লাগলে ভিডিওটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর একটা লাইক করবেন।